নমস্কার বন্ধুরা, আজকে নতুন আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন এসেছেন, চ্যানেলটি দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল নোটিফিকেশনটি ক্লিক করে তাতে সবার আগে সমস্ত নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওটি লাইক করে পাশে থাকবেন। আজকে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সম্প্রতি বিহারের নির্বাচন আপনারা সকলেই জানেন। তো বিহারের নির্বাচনের আগে নির্বাচন কমিশন বিহারে অলরেডি কিন্তু ভোটার ভেরিফিকেশনের কাজ শুরু করে দিয়েছে। অফলাইন বা অনলাইন দুটো মোডেই কিন্তু ভোটার ভেরিফিকেশনের কাজ বিহারে চলছে এই মুহূর্তে। বিহারে ভোটার তালিকা সংশোধন হওয়ার পরে কিন্তু নির্বাচন কমিশনের পাখির চোখ পশ্চিমবঙ্গ। কারণ আপনারা জানেন যে 2026-এ কিন্তু পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আছে। তো বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে নির্বাচন কমিশন জানিয়েছে 2003 সালে যাদের ভোটার তালিকায় নাম ছিল না সেই সময়, তো তাদের কিন্তু তাদের জন্মস্থানের প্রামাণ্য নথি নির্বাচন কমিশনের কাছে জমা করতে হবে, সে অনলাইনে হোক বা অফলাইনে। কমিশনের নির্দেশ অনুযায়ী 1987 সালের 1 জুলাইয়ের আগে যারা জন্মগ্রহণ করেছেন সকলকে ভারতীয় নাগরিকত্বের সেলফ অ্যাটেস্টেড ডিক্লারেশনের কপি কিন্তু জমা করতে হবে এবং সেই সকল ভোটারদের জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রামাণ্য নথি দাখিল করতে হবে। অনেকেই মনে করছেন বিহারে যে ভোটার সংশোধনের কাজ চলছে, তো এরপরেই কিন্তু নির্বাচন কমিশনের পাখির চোখ হলো পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশন মনে করছে অবৈধভাবে বা ফেকভাবে বা জালিয়াতি করে যারা অন্য দেশ থেকে কোনোভাবে এদেশে এসে ভোটার তালিকা তৈরি করে ভোটার তালিকায় নিজেদের নাম নথিভুক্ত করে ফেলেছে, যাদেরকে আমরা ফেক ভোটার বলতে পারি বা জাল ভোটার বলতে পারেন বা আপনি অবৈধ ভোটার বলতে পারেন, যেটাই ভাবুন না কেন। তো সেই সংখ্যাটা কিন্তু পশ্চিমবাংলায় খুব বড় মাত্রায় আছে, এটাই নির্বাচন কমিশন মনে করছে। সংখ্যাটা মোটেও কম নয়। তাই তাদেরকে খুঁজে বের করাটাই কিন্তু কমিশনের এই মুহূর্তে বড় কাজ বা বড় লক্ষ্য বলতে পারেন। সম্ভবত আগামী মাসের মধ্যে এ রাজ্যে বিশেষ নিবিড় সমীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা প্রবল এবং এ সংক্রান্ত প্রস্তুতিও ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে। পশ্চিমবঙ্গে শেষবার 2002 সালের 1 জানুয়ারি ভোটার তালিকার এসআইআর হয়েছিল। 23 বছর পর আবার চলতি বছরের আগস্ট মাস থেকে ভোটার তালিকার এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হতে চলেছে বলে কমিশন সূত্রে খবর। ভোটার তালিকা সংশোধনের বিষয় বা ভোটার ভেরিফিকেশনের বিষয়ে ইতিমধ্যেই সমস্ত রাজ্যকে নির্বাচন কমিশনের তরফে নির্দেশিকা পাঠানো হয়েছে। বিহারের মতো ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণ বা ভোটার ভেরিফিকেশন বা ভোটার যাচাইকরণ যে প্রক্রিয়ায় কাজ চলছে, সম্ভবত মনে করা হচ্ছে পশ্চিমবাংলাতেও কিন্তু ওই একই প্রক্রিয়ায় বিহারের মতো প্রক্রিয়াতেই ভোটার ভেরিফিকেশনের কাজ বা ভোটার নথিভুক্তকরণের কাজ চালু হতে চলেছে। প্রথমে অনলাইনে আবেদন শুরু হবে, তারপরে বাড়ি বাড়ি ভেরিফিকেশনেরও কাজ চলবে। কমিশনের প্রতিনিধিরা বাড়ি বাড়ি যাবে, ভেরিফিকেশন করবে, তথ্য যাচাই করবে। অনলাইনে আবেদনের পাশাপাশি বাড়ি বাড়ি ভেরিফিকেশনেরও কাজ চলবে সমানভাবে। ভুয়ো ভোটার কার্ড তৈরির প্রমাণ যদি মেলে বা প্রমাণ যদি পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু তার এগেনস্টে এফআইআর করলেও কমিশনের প্রতিনিধিরা করতে পারে। পশ্চিমবাংলা একটি অন্যতম রাজ্য যেখানে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা মনে করছেন যে এখানে অবৈধ ভোটারের সংখ্যাটা খুব একটা কম নয়, প্রচুর মাত্রায় এখানে অবৈধ ভোটার থাকলেও থাকতে পারে। সেক্ষেত্রে তারা কিন্তু কোনো রকম রিস্ক নিতে চাইছেন না। তো যেহেতু আগামী বছরেই 2026-এ পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন, তো সেই নির্বাচনকে মাথায় রেখে ভোটার ভেরিফিকেশনের কাজ বা ভোটার যাচাইকরণের কাজ বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর, তো যেটাই বলুন তা কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তার জন্য আপনারা প্রস্তুত থাকুন। অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। নির্বাচন কমিশনের প্রতিনিধিরা আপনাদের বাড়ি বাড়ি গিয়েও ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ করবে। আজকের আপডেট ছিল এটুকুই। তো বিভিন্ন খবর, বিভিন্ন আপডেট যদি আপনারা পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। অল নোটিফিকেশনটি অন করে দিন, তাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি লাইক করুন, ভিডিওটি সবার সাথে শেয়ার করুন। আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওয়ে, অন্য কোনো টপিকস নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। নমস্কার।